المؤمنين رحيما صدق الله مولانا العظيم درشي قرآن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم করিমপুর ইসলামিক যুব সংঘের উদ্যোগে আজকের 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে করিমপুর ঈদগাহ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মুহতারাম উলামায়ে কেরাম, এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের সবাইকে এই মাহফিলে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গত কালকে মনে হয় এক জায়গায় মাহফিল শেষ করে আমি খেতে গেছি, তো শুনি আমার পরে আরেকজন বয়ানে উঠেছেন। তো তিনি নাম বলার সময় একটা নাম বলেছেন যেটা আমি কখনো বলি না, মনে থাকে কিন্তু বলা হয় না। সেটা হচ্ছে আমাদের মাইকের অপারেটর ভাইয়েরা, মানে সভাপতি বা উলামায়ে কেরামের নাম তো বলি আমরা, কিন্তু বা কখনো আমি বলি না প্রায় সময়, কিন্তু মাইক অপারেটর ভাইদের নাম বলা হয় না। 2 নম্বর ক্যামেরাম্যানদের কথা বলা হয় না। তো আজকে আপনাদের সবার কথাই বলছি, আপনাদের সবাইকে মুবারকবাদ। কারণ এত মনে থাকে না সব সময়, আর আমি ইচ্ছা করে ওই প্রথম দিকে খুতবা লম্বা করি না, কারণ এত লম্বা খুতবার প্রয়োজন হয় না। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যেটি ছিল, খুতবাতুল হাজা, এটি খুবই সংক্ষিপ্ত। আমি এখন যা পড়েছি তার থেকে একটু লম্বা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2-3টি কোরআন শরীফের আয়াত পড়তেন, শুরু করতেন এরকম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, যেভাবে আমরা শুরু করি আল্লাহর নবীর কাছ থেকেই এটি আমাদের শিক্ষা। এরপরে সাহাবীদেরকে বয়ান করতেন। তো এজন্য আমি খুতবা খুব লম্বা করি না, কিন্তু বলা উচিত আমাদের মাইকের অপারেটর, লাইটের অপারেটর, ডেকোরেটরস, বিশেষ করে একই সাথে আমাদের ক্যামেরাম্যান, মিডিয়া ভাইরা, তাদেরও পরিশ্রম এই মাহফিলগুলো সফল করার পেছনে একই রকম যেরকম আমার পরিশ্রম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই দিনই মাহফিলগুলোকে সফল করার পেছনে আপনাদের সবার শ্রম এবং অর্থ ব্যয় করাকে যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করেছি, সাধারণত এই আয়াতের আলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর বয়ান করি। আমি তিলাওয়াত করেছি সূরা আহজাবের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আজকে খতমে নবুয়তের অন্য একটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে চাই। সাধারণত খতমে নবুয়ত নিয়ে যখন কথা বলা হয়, এই কথার উপর জোর দেওয়া হয় যে আমাদের নবী হচ্ছে শেষ নবী, এরপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। এটা সত্য, এটা ঈমান, এটা আমাদের আকীদা। কিন্তু এর সাথে আরো 2-1টা বিষয় জড়িত আছে যেগুলা নিয়েও উম্মত হিসাবে আমাদের কথা বলা উচিত। আমি এরকম একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটি বারবার বলার প্রয়োজনীয়তা আছে। কারণ হচ্ছে অনেক ভণ্ড মিথ্যাবাদী দাজ্জালরা নিজেদেরকে নবী দাবি করে, কিন্তু এটি নিয়ে আমি বেশিরভাগ সময় খুব বেশি দালিলিক আলোচনায় যাই না। জীবনে একবারই এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আজ থেকে 6-7 বছর আগে হবে, মঞ্জুলাল সাহেব বাড়িতে। এরপরে আর করি নাই। কারণ কি, এটা আমার একটা জিদ যে বিনা দলিলে আমার নবী শেষ নবী। বারবার তোমার দলিল দিতে পারবো না। তুমি এমন কোন সেট যে তোমার আমি বারবার দলিল দেব? আমার মতে আমার নবী শেষ নবী, বাস, শেষ কথা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের মুহর আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন। সিল পড়ে গেছে, এরপরে এই দরজা আর খুলবে না, বাস
আর কয়বার বলবো এক কথা? এরপরে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে সে ভালো না পাগল, এগুলা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তুমি ভালো হো, পাগল হো, আল্লাহর মহান কোনো বান্দা হো, আর একেবারে গাঠিয়া থেকে গাঠিয়া পার্সন হো, যায় আসে না কিছু। তুমি যদি নিজেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন সুরতে নিজের জন্য নবুয়তের দাবি করো, তার মানে তুমি কাফির, তোমার অনুসারীরাও কাফির। এক কথায় কথা শেষ। কিন্তু খতমে নবুয়তের কিছু চাহিদা, কিছু দাবি আছে যেগুলো আমাদেরকে সর্বদা পূরণ করতে হয়। এগুলো নিয়ে আছে কথা বলবো। প্রথমে আয়াতের দিকে একটু খেয়াল করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন, প্রায় সময় মসজিদে নামাজে তিলাওয়াত করা হয়। কিরাত হিসাবে অতি সুন্দর একটি কিরাত, অর্থও জানেন, তবুও আমি একটু সংক্ষিপ্ত করে বলি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের মুহর। একটু ব্যাখ্যা করি। প্রথমত আল্লাহ কেন বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়? পুরুষের পিতা হওয়া তো কোনো আইবের বিষয় না, তাইলে এইটা আল্লাহ এত জোর দিয়ে কেন বলেছেন? এর কারণ হচ্ছে নবুয়তের সিলসিলা আমাদের নবী থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে নবী আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর শেষ হয়েছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতে। এই মধ্যখানে 1,24,000 পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বরের মধ্যেও দুইটা ভাগ করা যায়। এক ভাগ হচ্ছেন শুধু নবী, আরেক ভাগ হচ্ছেন নবী এবং রাসূল। শুধু নবীদের সংখ্যা অনেক, আর 1,24,000-এর মধ্যে মাত্র 315 জন নবী, যাদেরকে আল্লাহ নবী এবং রাসূল বানিয়েছেন। অর্থাৎ নবী থেকে রাসূলের মর্যাদা একটু বেশি, দায়িত্ব একটু বেশি। নবুয়তের কথা বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অন্য বিষয়। আমি একটু কনটেক্সট বুঝাচ্ছি আপনাদেরকে। তো এর মধ্যে আবার আরেকটা ভাগ করা যায়। সেই ভাগটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের পরের নবী। কি জন্য এই ভাগ? ইব্রাহিম আলাইহিস সালামের আগে ইন জেনারেল নবুয়তের নিয়ম ছিল প্রত্যেক জনপদে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। যেখানে একটা মানব বসতি ওইখানে একজন নবী, যেখানে কিছু মানুষ ওইখানে একজন নবী। আল্লাহর সুন্নত ছিল এরকম, আল্লাহর নিয়ম ছিল এরকম, যেখানে মানুষ আছে একটা জনপদ, একটা কারিয়া, সেখানে আল্লাহ একজন নবী কিংবা রাসূল পাঠিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে বিষয়টাকে এরকম হয়েছে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। এবং আল্লাহ পরবর্তীতে ইন জেনারেল নবুয়তকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে খাস করে দিয়েছেন। পরবর্তীতে যে সকল নবী এসেছেন যাদের কথা আমরা জানি, বহু নবী আছেন তাদের কথা আমরা জানি না। 1,24,000 নবী, তার মধ্যে কুরআন শরীফে নাম আছে মাত্র 25 জনের। এর মধ্যে সর্বোচ্চ 10-12 জন হবেন যাদের ব্যাপারে আমরা সামান্য কিছু জানি, বাকিদের নাম শুধু জানি ওই 25-এর মধ্যেই। আর তাফসিরের কিতাব, হাদিসের কিতাব মিলালে আরো 5-7 জনের নাম আমরা জানি। এর থেকে বাকিদের নামই আমরা জানি না, কে ছিলেন, কারা ছিলেন। তবে আমরা বিশ্বাস করি, কারণ এটা আমাদের ইমানের অংশ। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা तमाम নবীদের উপর ঈমান আনি। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরের নবী আর ইব্রাহিম আলাইহিস সালামের আগের নবী পার্থক্য তেমন কিছু না। আগের নবীদের নিয়ম ছিল যেখানে একটি মানব বসতি সেখানে একজন নবীকে আল্লাহ পাঠিয়ে দিতেন। আর পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, থাকো এখানে কোরআন শরীফ একটু শোনা, কারণ এই একসাথে সবকিছু রাখা আদবের খেলাফ।
বা সামনে কোরআন শরীফ প্রথমত রাখার দরকারই নেই, পায়ের নিচে একটু মানে নিচু স্থানে। আর আয়াত মুখস্থ থাকলে তো আরো ভালো কথা, দেখে দেখে পড়ার দরকার হয় না। আচ্ছা, কেউ দেখে দেখে পড়লেও এটা কোনো অপরাধ নয়, বরং সওয়াবের বিষয়। কিন্তু খেয়াল রাখা উচিত যে কোরআন শরীফকে যত আমরা এইরকম অন্য কিছুর সাথে না মিলাই, মাঝারের কথা বলে ফেললাম। কোরআন শরীফ মুসহাফ, মুসহাফ মানে হচ্ছে এই কিতাব যার মধ্যে কোরআন রয়েছে। কোরআন আল্লাহর কালাম, আর যে কিতাবের মধ্যে কোরআন, মানে এই যে কোরআন নামক যে কিতাবকে আমরা চিনি, ওটাকে মুসহাফ বলা হয় আরবিতে। ওইটাকে সম্মান করা ইমানের অংশ। এবং ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোরআনের অপমান করবে সে সাথে সাথে কাফির হয়ে যাবে, এই মর্মে আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 মাযহাবের ইজমা রয়েছে। অতএব এটা খেয়াল রাখতে হবে। এবং কোরআনের ওয়াসিলায় হাফিজে কোরআনেরও সম্মান রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইকরামি যি শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআনি ওয়া ইকরামি সুলতানিল মুকসিত আও কামা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার জন্য 3টা কাজ করতে হয়। মানে আল্লাহকে যদি কেউ সম্মান করতে চায়, 3টা কাজের মাধ্যমে সে আল্লাহকে সম্মান করতে পারবে। প্রথমটা হচ্ছে, যে ব্যক্তি দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করলো সে আল্লাহকে সম্মান করলো, আল্লাহর নবীর হাদিস। 2 নম্বর, যে ব্যক্তি হামিলুল কোরআন, কোরআন ওয়ালা মানে হাফিজে কোরআন, একই কথা, হাফিজে কোরআনকে সম্মান করলো সে স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আর 3 নম্বর, সুলতানিল মুকসিদ, যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, এমন শাসক যে জনগণের ভালো চায়, কল্যাণ চায়, বাটপার শাসক নয়, দুর্নীতিবাজ নয়, জালিম নয়, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক। এই রকমের শাসককে যে সম্মান করলো সে যেন আল্লাহকে সম্মান করলো। তো এই 3 ধরনের মানুষকে সম্মান করা আমাদের উচিত, তাই না? তো আমরা সৌভাগ্যবান, আমাদের সমাজে এখনো দাড়ি পাকা মুরব্বীদের সম্মান করা হয়। হ্যাঁ, যদিও এখন আমি উপরে বসে আছি, আপনারা অনেকেই দাড়ি পাকা আমার নিচে, কিন্তু এটা কিছু করার নেই, আমাকে তো দেখতে হবে আপনাদের। এই জন্য এমন নয় যে আমি মহান কেউ, জাস্ট দেখার সুবিধা। 2 নম্বর, আমাদের সমাজে এখনো হাফিজে কোরআনদের সম্মান আছে, আলহামদুলিল্লাহ। হাফিজে কোরআনদেরকে আমরা পাগড়ি পরিধান করাই, এদের পেছনে নামাজ আদায় করি। আমি নিজেও হাফিজে কোরআন, আলহামদুলিল্লাহ। তো হাফিজে কোরআনদের একটা সম্মান আমাদের সমাজে আছে। 3 নম্বর, ন্যায়পরায়ণ শাসক। আমাদের দুর্ভাগ্য, বেশিরভাগ শাসকই আমাদের ন্যায়পরায়ণ তেমন একটা আসে না, তাই না? আজ যাই হোক, তো যেটাই বলছিলাম, আচ্ছা, ন্যায়পরায়ণ শাসক যদি কখনো আপনার চোখের সামনে পড়ে, শাসক বলতে খালি এই নয় যে প্রেসিডেন্ট, আপনার এলাকার চেয়ারম্যান, এমপি, উনিও যদি ন্যায়পরায়ণ মানুষ হন, তাহলে তাকে সম্মান করা আপনার দায়িত্ব। যেটি বলছিলাম হাজির, যে নবুয়তের বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন এমন অনেক নবী পাঠিয়েছেন যারা নিজে নবী, তাদের পুত্রও নবী। এটা একটা বেশি সম্মানের বিষয়, কারণ নবুয়তের চাইতে বড় সম্মানের পদ তো আর হয় না। মনে রাখবেন, আল্লাহর কাছে মায়ার বান্দাদের 4টা ক্যাটাগরি আছে। মায়ার বান্দাদের কয়টা ক্যাটাগরি? 4টা। একটা হচ্ছে নবী, 2 নম্বর সিদ্দিক, 3 নম্বর শহীদ, 4 নম্বর সালেহ। প্রথমটার নাম হচ্ছে ওয়াহবি, পরের 3টার নাম হচ্ছে কাসবি। কাসবি মানে হচ্ছে যেটা আপনি চেষ্টা করে অর্জন করতে পারেন। ওয়াহবি মানে হচ্ছে যেটা চেষ্টা করে অর্জন করা যায় না, ওইটা আল্লাহ যাকে দিছেন। নবুয়ত কেউ চেষ্টা করে অর্জন করা সম্ভব নয়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে নবীকে বাছাই করেন। ফেরেশতাদের মধ্যেও কিছু রাসূল আছেন, যেমন জিবরাইল। জিবরাইলের কাজ কি? জিবরাইলের কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে দুনিয়াতে নবীদের কাছে পৌঁছে দেওয়া। এজন্য জিবরাইল হচ্ছেন ফেরেশতাদের মধ্যে রাসূল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদম সন্তানের মধ্যে রাসূল। তবে হ্যাঁ, আদম সন্তানের মধ্যে যিনি রাসূল, তার যে মর্যাদা, ওই মর্যাদায় কেউ পৌঁছাতে পারেননি। যাই হোক, এবার অনেক নবী ইতিহাসে আমরা দেখি, যিনি নবী তার পরিবারের মধ্যে আরো নবী আছেন। উদাহরণস্বরূপ আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। আমাদের সমাজে বলা হয় শীস, শীস নয়, শব্দটা শীস, শিন ইয়া সা, শীস। শীস আলাইহিস সালাম আল্লাহর নবী। আবার আপনি পাবেন উদাহরণস্বরূপ নবী ইব্রাহিম আলাইহিস সালাম,
তিনি আল্লাহর নবী এবং রাসূল। তার দুই পুত্র ইসহাক এবং ইসমাইল, দুইজনই আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। এক পরিবারে 4-5 জন নবী। আবার আপনি পাবেন মুসা আলাইহিস সালাম নবী, তার আপন ভাই হারুন আলাইহিস সালাম নবী। দাউদ আলাইহিস সালাম নবী, তার পুত্র সুলাইমান আল্লাহর নবী আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী। এরকম বললে আরো বলা যাবে। এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় প্রটোকল অনেক শক্তভাবে আল্লাহ মেনটেন করেছেন। কিভাবে? আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন এই আয়াতের মধ্যে অনেক গোপন কিছু বিষয় আছে, এটা অনেক সময় আমরা খেয়াল করি না। উদাহরণ কি দেব, যেটা বলছিলাম সেটি শেষ করি নাই। সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সন্তান ছিলেন 7 জন। জানা উচিত আমাদের, নবীর সাথে এত মহব্বত আমাদের, কিন্তু জানি না কিছুই। এটা কেমন কথা? যার সাথে আপনার মহব্বত বেশি তার সাথে তো আপনার যোগাযোগ স্থাপন করার পদ্ধতিও জানতে হবে। অতএব আল্লাহর রাসূলের 7 জন সন্তান আল্লাহ দিয়েছিলেন। 4 মেয়ে 3 ছেলে। 4 মেয়ে হচ্ছেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। আর 3 ছেলে কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কাসিম তিনি একটু হাঁটার বয়সে পৌঁছার পরেই ইন্তেকাল করেছেন, মানে বয়স 3, 4, 5 হবে বা আশেপাশে। আর বাকি 2 জন আব্দুল্লাহ এবং ইব্রাহিম একেবারে কুলের বাচ্চা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্রের মধ্যে কেউই যুবক হতে পারেননি। একজন বালক বয়সে, 2 জন শিশু বয়সে ইন্তেকাল করেছেন। আচ্ছা ঠিক আছে, করেছেন তো এর মধ্যে এত কি মাহাত্ম্য, এত কি গুরুত্ব আছে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে এই মৃত্যুর মধ্যেও গুরুত্ব আছে। কি গুরুত্ব হচ্ছে কিয়ামতের দিন সবাই যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওইখানেও তো সম্মান অসম্মানের একটা বিষয় আছে যে আল্লাহর সামনে কে কিভাবে দাঁড়ায়। হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়া খামোখা মানুষের কাছে হাত পেতে খায়, কিয়ামতের দিন আল্লাহ তাকে এমন বেইজ্জত করে তুলবেন যে তার মুখমণ্ডলের মধ্যে কোনো গোশত, কোনো মাংস থাকবে না। দুনিয়াতে যে ব্যক্তি অহংকারী, কিয়ামতের দিন তার অবস্থা হবে যে তার চেহারা মানুষের মতো কিন্তু সাইজ হয়ে যাবে ছোট্ট পিঁপড়ার মতো। এটা অসম্মান। আবার অপরদিকে যে ব্যক্তি মুয়াজ্জিন, কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্যদের চাইতে লম্বা করে দেবেন, সবাই যেন তাকিয়ে দেখতে পারে। তো সবার যার যার ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি অনুযায়ী যখন দাঁড়াবেন দেখা যাবে বহু নবী এরকম দাঁড়িয়েছেন যারা পুরো খানদানি নবী, নিজে নবী, কারো ভাই নবী, কারো পুত্র নবী, কারো নাতি নবী, কারো নাতির ছেলেও নবী। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দাঁড়াবেন যে তার হয়তো 3 জন পুত্র যুবক হয়েছেন, যদি হতেন, কিন্তু কেউই নবী হতে পারেন নাই। কারণ কি? খতমে নবুয়ত হয়ে গেছে, নবুয়তের সিল মুহর হয়ে গেছে, আর নবী হওয়া সম্ভব নয়। এবার এটা এক সেন্সে দেখা যেত যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য নবীদের সম্মানটা একটু বেড়ে যাচ্ছে। কারণ যার খানদানে নবী বেশি, যার পরিবারের মধ্যে নবী বেশি, যিনি নিজে নবী, তার পুত্র নবী, তার নাতি নবী, নাতির ছেলে নবী, উনার চাইতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিকে দাঁড়িয়ে আছেন। হয়তো তার 3 পুত্র তার সাথে দাঁড়িয়েছেন, যুবক 3 পুত্র, পূর্ণবয়স্ক পুরুষ, কিন্তু নবুয়ত সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পরীক্ষার মধ্যেও, পেরেশানির মধ্যেও আমাদের নবীকে ফেলেননি। 3 জন পুত্র দিয়েছেন সত্য, কিন্তু নবুয়তের দাওয়াত যে বয়সে শুরু হয়, এই পরিপূর্ণ যুবক বয়সে পৌঁছার আগেই আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং খতমে নবুয়তের প্রোটেকশনের জন্য 3 পুত্রকে উঠিয়ে নিয়েছেন। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খেয়াল করেছেন। এটা আমি বলছি না, শুধু সহিহ বুখারীতে এসেছে যে একজন সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট পুত্র ইব্রাহিমের ব্যাপারে কথাবার্তা ছিল এরকম, তিনি বেঁচে থাকলে হয়তো আল্লাহ নবী হতেন, কিন্তু যেহেতু খতমে নবুয়ত হয়ে গেছে, আল্লাহ তাকে পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, শিশু বয়সেই দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো আল্লাহ দিয়েছেন,
কিন্তু এর মধ্যে কেউ পুরুষ হওয়ার বয়স পর্যন্ত পৌঁছান নাই, শিশু বয়সেই ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আল্লাহ বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পুরুষের পিতা নয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা কি? আল্লাহ দিচ্ছেন ওয়ালাকির রাসূলুল্লাহ। এখানে একটা বিষয় বুঝবার আছে, সূক্ষ্ম ছোট্ট কিছু বিষয় কিন্তু বুঝবার আছে। সেটা কি আসলে? দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক গুণাবলীর হামিল বানিয়েছিলেন। আমাদের নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের লায়েক যত শান, যত মর্যাদা, যত বৈশিষ্ট্য দেওয়া উচিত সবই দিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ, আপনি জানেন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন, কিন্তু আল্লাহ যখন পরিচয় দিচ্ছেন তখন এই সত্যবাদী শব্দটা প্রথমে উল্লেখ করেননি। আচ্ছা, আপনি তো জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, নিশ্চিতভাবে ছিলেন, কিন্তু এখানে যখন পরিচয় দেওয়া হচ্ছে দানশীল শব্দটাও উচ্চারণ করা হচ্ছে না। এমনকি আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যেও দানশীল শব্দটা নাই। আচ্ছা, এটাও তো আপনি জানেন যে আমাদের নবী খুবই বীর মুজাহিদ ছিলেন, সাহসী, কিন্তু এখানে যে পরিচয় দেওয়া হচ্ছে এখানে বীর মুজাহিদ শব্দটাও আসলে। আমাদের নবী খুবই সুন্দর ছিলেন, খুব বেশি সুন্দর ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আল্লাহর রাসূলের খিদমতে ছিলাম 10 বছর, দুনিয়ার কোন পুরুষকে এইরকম সুন্দর অবস্থায় আমি দেখি নাই কখনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কবিতা পড়তেন যে আমার ঘরে যে চাঁদের আলো এসেছে, এই চাঁদের আলো শুনো, আমার কাছে একটি চাঁদ আছে যে চাঁদের আলোর কাছে তুমি ম্লান হয়ে যাবে। তো আমাদের নবী সুন্দর ছিলেন, তাই না? কিন্তু এখানে আল্লাহ সৌন্দর্যে সেটাও, সেই পরিচয়টাও দেন নাই। কারণ কি? কারণ ধরেন সত্যবাদী হওয়া, বড় জ্ঞানী হওয়া, আমানতদার হওয়া, দানশীল হওয়া, বীর সাহসী হওয়া ইত্যাদি, এগুলা কোনোটাই বেমিসাল নয়। আমাদের নবী সত্যবাদী, দুনিয়াতে আরো তো সত্যবাদী মানুষ আছে, আছে না? এমন তো না যে দুনিয়াতে বাকি সবাই মিথ্যাবাদী, সত্যবাদী মানুষ তো আছে, হ্যাঁ কম বেশি হতে পারে, বাট আছে তো। দুনিয়াতে আরো তো সুন্দর মানুষ আছেন, দুনিয়াতে আরো তো দানশীল মানুষ আছেন, আছেন না? কিন্তু যে পরিচয়টা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস পরিচয়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। তিনি আল্লাহর রাসূল ছিলেন। এজন্য আল্লাহ এই আয়াতে পরিচয় দিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল পরিচয় হচ্ছে তিনি আল্লাহর রাসূল। এবং আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যেও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাজারো লক্ষ কোটি গুণাবলী আছে, কিন্তু মূল পরিচয়টা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এটা কি জন্য বললাম এজন্য যে আপনি যদি এই রাসূলুল্লাহ এটাকে বুঝতে না পারেন, তাহলে ঠিকমতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুধাবন করতে, বুঝতে, মানতে, মহব্বত করতে, সম্মান করতে, তাকে অনুসরণ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার বিষয়টা বাকি গুণগুলোর মতো সাধারণ, আপনি হুচট খেয়ে যাবেন। কয়েকদিন আগে এক ব্যক্তি বলেছেন রাসূল মানে নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বলেছেন যে নবীর দায়িত্ব এবং সাংবাদিকের দায়িত্ব সমান। আপনারা শুনেছিলেন? আমি বলছি না তিনি ইচ্ছাকৃতভাবে বলেছেন, হয়তো বুকার মতো কাজ করেছেন। আমি একটু ভালো ধারণা রাখছি যে তিনি বুকা মানুষ। হ্যাঁ, বুকা মানুষ না হলে আবার কাফির বলতে হবে, এটা একটা সমস্যা, কারণ এটা তো কুফরি কালাম। এই জন্য আমি বলছি তিনি বুকা মানুষ, তাহলে কাফির ভাব থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ। যদি বলছিলাম কেন তিনি বললেন, কারণ তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি গুণগুলোর প্রতি ফোকাস করেছেন এবং ফোকাস করে দেখেছেন যে নবী সংবাদ বহন করেন, সাংবাদিকও সংবাদ বহন করেন, কিন্তু যে জায়গায় তিনি হুচট খেয়েছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহর প্রথম পরিচয় হচ্ছে তিনি রাসূলুল্লাহ। বাকি পরিচয়গুলো ওই পরিচয়ের সাথে মিলিত হয়ে আসে। অতএব সাংবাদিকের সংবাদ বহন করা আর একজন রাসূলের সংবাদ বহন করা এক বিষয় নয়। সাংবাদিকের সংবাদ ভুল হলে সর্বোচ্চ সমাজে একটা ছোট্ট ফিতনা তৈরি হতে পারে। উদাহরণস্বরূপ, সাংবাদিকের বিষয়টা একটু বাদ দেন, আপনার আমার কথা ধরেন
আমিও চেষ্টা করি সত্য কথা বলবার, তার মানে কোনো না কোনো সুরতে আমিও তো সত্যবাদী, এবং আমরা জানি আমাদের নবী আস-সাদিকুল আমিন, আমাদের নবী সত্যবাদী। আচ্ছা, আমি সত্যবাদী আর নবী সত্যবাদী দুইটা কি সমান হইল? আমি যদি মিথ্যা কথা বলেও ফেলি, কার কি যায় আসে? আমি যদি সারাদিন এখানে বসে বেইমানি করি, কিছুই আমার আখেরাত বরবাদ, আর তো কেন কিছু হবে না। কিন্তু আল্লাহ মাফ করুক, কুফরি কথা কিন্তু বুঝানোর জন্য বলছি। কোনো একজন নবী বাই চান্স, আস্তাগফিরুল্লাহ, যদি কখনো মিথ্যা কথা বলতেন, কি হতো? ওই নবীর পুরো উম্মতের আখেরাত বরবাদ হয়ে যেত। তার মানে নবী আমাদের মতো নয়। দ্যাটস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হচ্ছে আসল পরিচয়। এই পরিচয়কে আপনি যদি ডিমিং করেন, ছোট করে ফেলেন, বাকি পরিচয় নিয়ে হাতড়াবেন শুধু, আর এই পরিচয়ের সাথে বাকি পরিচয় যখন আসবে তখন এটা ফিট ইন হবে। তখন আপনি বুঝতে পারবেন না, নবীও সত্যবাদী, নিয়ে যাবে, মানে কোনো কিছু আসতে দেরি, যাইতে দেরি না। অথচ এত দানশীল তিনি কি করলেন? তিনি একজন মানুষকে, জীবনে এরকম একবার হয়েছে, একজন মানুষ তার কাছে একটা জিনিস চেয়েছিল, তিনি ওইটা তো দেন নাই, বরং এমন কথা বলেছেন যে ওই মানুষ কাদিয়ানি নবুয়তে দাবি করেছে এমন নয়। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায়ও এরকম মানুষ বেরিয়েছিল যারা নবুয়তে দাবি করেছিল। গুলাম বলতেছি কি, মুসাইলামা, দুজনই গুলামের মতো চরিত্র। যাই হোক, যেটা বলছিলাম যে আমার কাছে লেখা ছিল, খুঁজে পাচ্ছি না। মুসাইলামা দিয়েছেন তোমাদের কুরাইশদের জন্য নবুয়ত অর্ধেক, আর আমাদের জন্য অর্ধেক। সে দুইজন মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিল যে ইয়ে করো, খবর নিয়ে যাও, দেখো নবুয়তের কোনো ভাগ বাটোয়ারা করা যায় কিনা। তো আমি হাদিসটা খুঁজে পেলাম, হাদিসটা থেকে পড়ি। তো মুসাইলামা একটা চিঠি লিখে দুজন মানুষের হাতে ওই চিঠি রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিল। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, হাদিস থেকে পড়ছি, মিম মুসাইলামাতা রাসূলিল্লাহি নাউযুবিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। সে চিঠি লিখেছে যে এই চিঠির প্রেরক ফ্রম মুসাইলামা আল্লাহর রাসূল নাউযুবিল্লাহ। তো মুসা লিখেছে এরকম যে মুসাইলামা রাসূলুল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, নাউযুবিল্লাহ। চিঠিতে কি লিখেছে? লিখেছে আম্মা বাদ, পরের কথা হচ্ছে, ফা ইন্নী কাদ উশরিকতু ফিল আমরি মাআকা, আমি তোমার সাথে নবুয়তের এই মিশনে শরীক হয়ে গেছি। মানে সে বোঝাতে যাচ্ছে তুমিও নবী, আমিও নবী, নাউযুবিল্লাহ। এরপরে বলেছে ওয়া ইন্না লানা নিসফুল আরদি ওয়া লিকুরাইশিন নিসফুল আরদ, আল্লাহ আরবের জমিনকে অর্ধেক আমাকে দিয়েছেন, অর্ধেক তোমাদেরকে দিয়েছেন। ওয়ালাকিন্না কুরাইশান কওমুন ইয়াতাদুন, কিন্তু হে কুরাইশ বংশ, মানে আল্লাহর নবী এবং সাহাবীদেরকে সে বলছে, হে কুরাইশ বংশ, তোমরা বড় সীমালঙ্ঘনকারী, মানে আমাদেরকে মেরে পিটে তোমরা সবাই নিয়ে গেছো। সে দুঃখের কারণে চিঠি পাঠিয়ে গেছে, তোমরা কি করেছো? আরবের পুরো জমিন তুমি ইসলাম দিয়ে ভরিয়ে দিয়েছো, অর্ধেক নবুয়ত তো আমার ছিল মিয়া। চিঠি পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা যখন শুনলেন, যখন ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি চাও, তারা বললো যে আমরা আপনার কাছ থেকে অর্ধেক নবুয়ত চাই, অর্ধেক নবুয়ত চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আতাশহাদানি আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? তারা জবাব দিল, নাশহাদু আন্না মুসাইলামাতা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নাউযুবিল্লাহ, নবুয়ত অর্ধেক দিয়ে দেওয়া তো দূরের কথা, মাটি থেকে ছোট্ট একটা ময়লার টুকরা, মানে একটা গাছের টুকরা, কাঠের টুকরা বা যে কোনো কিছু, একটা ছোট্ট কিছু, কোনো একটা নোংরা ময়লার টুকরা হাত থেকে উঠিয়ে বললেন যে শুনো, এইটুকু, এইরকম কম মূল্যের কোনো জিনিসও যদি তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে কখনো দেব না। আমি বিষয়টা খুলছি, একটু বুঝেন। এরপরে আল্লাহ নবী বললেন যে আমা ওয়াল্লাহি লাউলা আন্নার রুসুলা লা তুকতালু লারাদরাবতু আনাকাকুমা, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা মুসাইলামার পক্ষ থেকে দূত হিসাবে এসেছো, দূতকে হত্যা করা নিষিদ্ধ, যদি নিষিদ্ধ না হতো তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম। এবার এই হাদিসের আলোকে একটা কথা বুঝেন, আমাদের নবী দুনিয়া সবচেয়ে বড় দান ছিল, এটা তো জানি আমরা,
যিনি দুনিয়ার সবচেয়ে বড় দানশীল, তিনি জীবনে একটা ঘটনা ঘটেছে যখন দান তো করেন নাই, যারা দান চেয়েছিল অপমান করে বিদায় করেছেন। কেন? এটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে তিনি আপনার আমার মতো দানশীল নয়, তার মূল পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ। নবুয়তকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তার জন্য আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সম্পদ শুধু নয়, যা অস্তিত্বের অংশ হিসাবে যা কিছু ছিল দুনিয়াতে সব কিছু বিলিয়ে দিতে রাজি আছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাতের যে আমানত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ আমানত দিয়েছেন, আল্লাহর রাসূল জীবনের বিনিময়ে ওই আমানতকে রক্ষা করে গেছেন। এবার আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইটা না বুঝেন, তাহলে এই ঘটনা বুঝবেন না। আপনার মনে হবে যিনি এত দান করতে পারেন, মুসাইলামাকে অর্ধেক নবুয়ত দিলে সমস্যা কি? সমস্যা আছে। এই সমস্যা আছে তখন বুঝবেন যখন আপনি চিন্তা করতে পারবেন যে তিনি মূল তার যে পরিচয়, যে দায়িত্ব, সেটি হচ্ছে তিনি আল্লাহর রাসূল। এবার আরেকটা বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে আমি এটার উপর আজকে এত জোর দিচ্ছি কেন? জোর দিচ্ছি এজন্য যে রাসূলুল্লাহকে যদি আমরা রাসূলুল্লাহ হিসাবে দেখতে না পারি, শুধু অন্যান্য গুণাবলী দিয়েই দেখি, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের উপর আবশ্যক হয় না। উদাহরণস্বরূপ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ কেউ যে একজন মানল না, এটা মানলো যে তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন, তো কি হয়েছে? যদি কেউ মানে যে আমি তাকে নবী মানি না কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, তো সমস্ত জ্ঞানী মানুষের অনুসরণ করাটা আপনার উপর ওয়াজিব নয়। কেউ বললো যে না আমি মানি তিনি অনেক দানশীল ছিলেন কিন্তু নবী মানি না, তো বাকি থাকলো কিছু আর? আজকের যুগে এই পায়তারাটা বিশ্বব্যাপী চলছে। মুসলমানদের ঈমানকে বরবাদ করার সবচেয়ে বড় পায়তারা হচ্ছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গা থেকে যদি মানুষকে একটু সরিয়ে নিয়ে আসা যায়, বাকি মানুষ, বাকি তুমি সারাদিন অন্য কিছু বলে বেড়াও যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এই সায়েন্টিফিক সূত্র বের হয়, এই কথা থেকে এই জ্ঞানের সমুদ্র বের হয়, ঠিক আছে, সবই হয়, কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ এইটা মানতে কমজোর হয়ে যায়, তাহলে কি হবে? সে আল্লাহর নবীর প্রশংসা হয়তো করবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না। এই মানানোর জন্য রাসূলুল্লাহ হিসাবে মানাটা খুবই জরুরি। আমার এক উস্তাদ বলেছিলেন একবার, পরবর্তীতে আমিও এটা খুঁজে দেখেছি, যে একবার পাকিস্তানের সম্ভবত একটা টেলিভিশন চ্যানেলে রমজান মাসে ইসলামী অনুষ্ঠান হচ্ছে, রমজান মাসে না, রবিউল আউয়াল মাসে। তো একজন সঞ্চালক বসে আছেন টেলিভিশনের পক্ষ থেকে, যিনি অনুষ্ঠান পরিচালনা করেন, পরিচালক, আর 3 জন আলিমকে দাওয়াত দেওয়া হয়েছে। তো একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি একটু বলুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম দানশীল ছিলেন। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ক্ষমাশীল ছিলেন। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উদাহরণস্বরূপ বীর, বা কতটুকু জ্ঞানী, বা কতটুকু সুন্দর ইত্যাদি। এই সবই আমাদের নবীর গুণ, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তিনি, আমার উস্তাদ বললেন যে আমি অবাক হয়ে দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই বিষয়টা আলোচনার মধ্যেই নাই। এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমি পশ্চিমা লেখকদের বই পড়েছি, পশ্চিমা অনেক গবেষক আছেন যাদের কাজ হচ্ছে, এরা মুসলমান নয়, অমুসলিম, তবে এরা ইসলাম নিয়ে গবেষণা করেন। এদেরকে মূলত বলা হয় ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্টদের গবেষণার মূল বিষয় হচ্ছে হাদিস এবং সিরাত, আল্লাহ নবীর জীবনী। আপনি মনে করেন মাশাআল্লাহ কত সুন্দর, সুন্দর না, যতটুকু বাইরে থেকে সুন্দর মনে হয় অতটুকু সুন্দর নয়। এদের মূল কাজটাই হচ্ছে হাদিস যে মিথ্যা, এটাকে মানুষকে জানানো, প্রমাণ করা। এই ওরিয়েন্টালিস্টদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে তারা মানুষকে বুঝাতে চেয়েছে, সবসময় বুঝাতে চায় যে হাদিস বা সুন্নাত নামক কোনো জিনিস নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি মনে করবেন যে হাদিস না থাকলে বা সুন্নাত না থাকলে কি, কোরআন তো আছে না। কোরআন হিদায়াতের কিতাব, ঠিক আছে, আমরা ঈমানও আনি, কিন্তু ইসলামী শরীয়তের সমস্ত স্ট্রাকচার তৈরি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর।
সুন্নত থেকে যদি কেউ আমাদেরকে সরিয়ে আনতে পারে, তাহলে ইসলামের নামে যা থাকবে সব নাটক হয়ে যাবে, ইসলাম কিছু আর থাকবে না। এইটা বর্তমান যুগের একটা ফিতনা যে আল্লাহর রাসূলকে এবং সুন্নতকে সরাসরি তো কেউ এটা বলে না যে রাসূলকে অস্বীকার করে, এরকম বললে তো কেউ মানবে না। ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে রাসূল ঠিক আছেন, রাসূল তো একজন, নাউজুবিল্লাহ, অনেকেই এরকম বলে ফেলে। এইটা নিয়ে আমার দাদা সাহেবেরও ওয়াজ আছে। এর মানে হচ্ছে এটা অনেক পুরানা বিষয়, আজকের যুগের নয়। অনেকদিন ধরে এই ষড়যন্ত্র চলছে যে রাসূল তো নাউজুবিল্লাহ, অনেকে বলে রাসূল তো একজন পিয়ন ছিলেন, তার কাজ ছিল আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, পৌঁছে দিয়ে দিন চলে গেছে। আচ্ছা, 2 মিনিটের জন্য বললাম রাসূলের কাজই ছিল কোরআন দেওয়া, কোরআন দিয়ে রাসূল চলে গেছে। এই কোরআন থেকে 5 ওয়াক্তের নামাজই বের হয় না। কোরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহ আপনার আমার লেভেলের নয়। এরকম সম্পর্ক নয় যে আমরা কর্মচারী আর আল্লাহ হচ্ছেন ম্যানেজার। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আর আমরা বান্দা। সম্পর্কটা তো এরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার লেভেলে এসে আপনাকে বুঝাবেন না। আল্লাহ হচ্ছেন বাদশাদের বাদশা, রাজাদের রাজা। আল্লাহ বলবেন নামাজ কায়েম করো, বাস শেষ। কারণ রাজার বাদশার কথা তো এই পর্যায়ে, তিনি কেন আপনার লেভেলে এসে আপনাকে বুঝাবেন? প্রশ্ন হচ্ছে যে কায়েম তো করবো, মালিক মানছি, কিভাবে? এই কিভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। এজন্য রাসূল হচ্ছেন উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। রাসূল হচ্ছেন ওয়াকিং টকিং লিভিং ইসলাম। রাসূলই ইসলাম, মানে তিনি যা করেছেন ওইটাই ইসলাম আসলে। নইলে কুরআন শরীফে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আপনি 5 ওয়াক্ত যে নামাজ পড়েন, এই 5 ওয়াক্তের হিসাব কিভাবে পড়বেন, কখন, নিয়ম কানুন, নামাজের নিয়ম কানুন তো আর এত ছোট নয়, অনেক বেশি নিয়ম কানুন রয়েছে। এইগুলা কুরআন শরীফ থেকে আপনি বের করতে পারবেন না। রাসূল যদি আপনাকে দেখিয়ে না দিতেন, ইসলাম নামে কিছু থাকতো না। উদাহরণস্বরূপ মনে হয়ে গেল আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। মানলাম আল্লাহ তো মালিক আমার, মানলাম আমি ভয় করব। প্রশ্ন হচ্ছে কেমনে ভয় করব? ভয় করাও তো শিখিয়ে দিতে হয়, তাই না? ছোট্ট একটা 2 দিনের দুধের বাচ্চা আপনি বলেন এই মার দুধ পান করো, কেমনে পান করবে? সে তো জানেই না কেমনে পান করতে হয়। তো এই বিশ্ব তো ছিল অন্ধকারে ডুবন্ত, রাসূলুল্লাহ নূর নিয়ে এসেছেন, তাই না? তো নূর নিয়ে যখন এসেছেন, তখন এই নূরকে তিনি অর্ধেক অর্ধেক দিয়ে যাওয়া উচিত নয়, সম্ভব নয়। তিনি পুরো দুনিয়াকেই নূরান্বিত করে গেছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানছি তোমাকে ভয় করব। হাও, কিভাবে করব? রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করে দেখিয়ে দিয়েছেন যে এভাবে ভয় করতে হয়। রাসূলুল্লাহ তাকওয়া অর্জন করে দেখিয়ে দিয়েছেন এভাবে মুত্তাকি হতে হয়। নইলে তো আমরা তো সাপকেও ভয় করি, বাঘকেও ভয় করি। তো আল্লাহকে ভয় করা আর সাপকে ভয় করা তো এক বরাবর নয়। কিন্তু কেউ যদি দেখিয়ে না দিত যে আল্লাহকে ভয় কিভাবে করতে হয়, আপনি কেমনে করতেন? তো আপনি যে বলতেছেন এই ফিতনা যে চালু হয়েছে পৃথিবীতে, পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইসলামের ভেতরের, বাইরের অনেক ফিতনা আছে, ভেতরের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এইটা। এবং এই ফিতনার মাধ্যমে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান, এটা থেকে আল্লাহ নবীকে নামানোর চেষ্টা করা হয়, বাট ডিরেক্টলি নয়। সরাসরি কেউ যদি আপনাকে এসে বলে যে নবীর কোনো দাম নাই, আপনি থাপ্পড় দিয়ে তার দাগ ফেলে দেবেন। সে কৌশলে করবে। সে বলবে প্রথমে আমাদের জন্য তো কোরআন আছে, আমাদের জন্য সুন্নতের দরকার নাই, রাসূলের কি দরকার, রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন। অথবা রাসূলের সুন্নতের কি দরকার, কোরআন তার দেওয়ার দায়িত্ব দিয়ে চলে গেছেন। তো কোরআন দিয়ে তো তুমি নামাজই তো মিলাইতে পারতেছো না, বাকি তো দূরের কথা রয়ে গেল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করেছেন, তখন বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তিনি যখন হজ করতে গিয়েছেন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও। কেন? কারণ তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন্ত ইসলাম বানিয়ে পাঠিয়েছেন। তিনি যা করবেন ওটার উপর ইসলাম তৈরি হচ্ছে। ইসলামের স্ট্রাকচার, পুরো শরীয়তের স্ট্রাকচার গঠন হচ্ছে আল্লাহর রাসূলের উপর। অতএব মনে রাখবেন একটা কথা, রাসূলুল্লাহ এটা এত কমজোর কথা নয়, এই কথার মধ্যে এক সমুদ্র ঢুকে আছে। অবশ্যই আমার নবী সত্যবাদী, এই সত্যবাদী হওয়া আর আমি সত্যবাদী হওয়া এক কথা নয়। তার সত্যবাদিতাও তার রিসালাতের অংশ, তার সৌন্দর্য তার রিসালাতের অংশ, তার ইলিমও তার রিসালাতের অংশ। ইলিমটাও আল্লাহ কেমনে দিয়েছেন দেখেন, না কোনো উস্তাদের সাহায্য আছে মধ্যখানে,
না কোনো খাতার সাহায্য, না কোনো কলমের সাহায্য, না কোনো কালির সাহায্য। আল্লাহ আমাদের নবীকে উম্মি বানিয়েছেন, অর্থাৎ দুনিয়াবি কোনো লেখাপড়ার উপকরণ আমাদের নবীর মধ্যখানে আসে নাই। না কোনো উস্তাদের কাছে তিনি পড়েছেন, না লিখেছেন। তাহলে ইলিম তো দিয়েছেন আল্লাহ, কিন্তু উম্মি এজন্য বানিয়েছেন যে মধ্যখানে সমস্ত ওসিলা তুলে নিয়েছেন এবং বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন। তার মানে নবীর ইলিম আর আমার ইলিম আপনি বুঝতে পারবেন, ওই ইলিমটাও তার রিসালাতের অংশ। ওই সব কিছুকে দেখতে হবে রিসালাতের আয়না দিয়ে, তাইলে বুঝবেন যে নবী হওয়া আর সাংবাদিক হওয়া এক বরাবর নয়। তাইলে বুঝতে পারবেন এই কথা। এত জোর দিয়ে কেন বলছি এজন্য যে ইসলামের নামে ভোট চাইতে গিয়ে অনেকে এই ইয়েগুলা করেন, এই